জিহ্বা মানুষের বাক শক্তিকে আল্লাহ পাক এটাকে অকার্যকর করে দেন। কথা বলার শক্তি আর থাকে না, দেখতে থাকে, বুঝতে থাকে। এই জন্য কত মানুষ কাঁদতে থাকে, কত মানুষ হাসতে থাকে, কত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি বলছিলাম এই যে কথা যারা বলবে আল্লাহ আমার রব, দ্বিতীয় হলো শুধু রব বললাম, একবার বললাম, স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম, এরপরে আবার অবস্থা একটু বেগতিক দেখলেই বলতে দিলাম, এই কথায় এই ইমানে চলবে না। কচু পাতার পানির ইমান দিয়ে চলবে না। কচু পাতার পানির ইমান দিয়ে এই সুসংবাদ পাওয়া যাবে না। কচু পাতার পানির ইমান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে না। কচু পাতার পানির ইমান দিয়ে আখিরাত এবং পরকালে যাওয়ার সময়ে এই অভাবনীয় গার্ড অফ অনার, এই সম্মানের ইস্তেকবাল এবং সম্ভাষণ পাওয়া যাবে না। এর জন্য এক আল্লাহর রুবুবিয়তের উপর আল্লাহকে রব বলে যেমন ঘোষণা করতে হবে, স্বীকার করতে হবে, অতঃপর তার উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দিবেন, একটা উপদেশ দিবেন। লা আসআলু আন আহাদিন বাদাকা, আমি এই বিষয়ে আর কারো কাছে যদি যেন আমার জিজ্ঞাসা করতে না হয়। একটা এমন কথা আপনি আমাকে বলবেন যে এক কথায় যেন আমার সব কিছু হয়ে যায়, সব সমস্যার জন্য সমাধান হয়ে যায়, আমার সব বিপদ যেন কেটে যায়, আমার যা প্রাপ্তি সব কিছু যেন আমি পেয়ে যাই। এক কথা বলবেন। এমন একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমরিন লা নাসআলু আন আহাদিন বাদাক, এমন একটা নির্দেশ আপনি আমাকে দিন যে নির্দেশের বিষয়ে আর কাউকে আমার কিছু জিজ্ঞাসা করতে হবে না। এক কথা দিয়ে যেন আমি আমার সকল কিছু পার হয়ে যেতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্রশ্নের জবাবে চমৎকার করে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, তোমাকে একটা কথাই বলবো, দ্বিতীয় কথা বলতে হবে না। এক কথার উপর যদি তুমি অটল আর অবিচল থাকতে পারো, এই এক কথা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার সকল বিপদকে, সকল প্রতিকূলতাকে অতিক্রম করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কি কথা বলেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে সুম্মা ইসতাকিম, তুমি ইস্তেকামতের সাথে থাকো। এই শব্দটা আপনারা সকলেই মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট একটা শব্দ, আরবি শব্দ ইস্তেকামত। কি শব্দ বলেন? ইস্তেকামত বলেন। ইস্তেকামত শব্দ, ইস্তেকামত অনেক বড় কথা, ইস্তেকামত অনেক বড় ফজিলতের কথা। ইস্তেকামত এটা অনেক বড় আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে এই দান, এই অনুগ্রহ আল্লাহ পাক যার উপরে করেন, যাকে আল্লাহ পাক ইস্তেকামতের তৌফিক দান করেন, তাকে আল্লাহ পাক উভয় জগতের সকল কল্যাণ আল্লাহ দান করলেন। সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাস শার। ইস্তিকামাত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা, স্থিরতা। কোন একটা কিছুর উপর অটল এবং অবিচল থাকতে পারা, এটার নাম হলো ইস্তিকামাত। হযরত সুফিয়ানে সৌরি অত্যন্ত উঁচু মাপের একজন তাবেঈ, একজন জলিলুল কদর মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ। তিনি বলেন ইস্তেকামত হলো কেমন? তিনি বলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে যে পৃথিবীতে ইস্তেকামতের উপর থাকা আর আখিরাতে পুলসিরাত পার হওয়া, এই দুটো এক সমান।
যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে সে আখিরাতে পুলসিরাত পার হতে পারবে। কাজেই যারা চায় তারা আখিরাতে পুলসিরাত পাড়ি দিবে, তাদের জন্য রাস্তা হলো দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে হবে। পুলসিরাতে উঠে আপনি পুলসিরাতে উঠলেন, দীর্ঘ পুল, অনেক লম্বা একটা ব্রিজ, এবং আক্ষরিক অর্থে এটা একটা ব্রিজ। কারণ পুলসিরাতটা কি জিনিস? কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু আস-সিরাত বর্ণনা করা হয়েছে। পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি, হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল। আসল শব্দ হলো আস-সিরাত। শব্দ কি? আস-সিরাত। সিরাত মানে হলো এমনি পথ। তবে পুল সিরাত আমরা কেন বলি? কারণ আস-সিরাত বলে যেই পথটাকে বোঝানো হয়েছে সেই পথটা সাধারণ পথ নয়। সেই পথটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পথ। আখিরাতের, পরকালের যেই ভূগোল, পরকালের যে মানচিত্র হবে, সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে। কয়টা অংশ? এক অংশে থাকবে হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত, বেহেশত। একদিকে হলো হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে হলো বেহেশত বা জান্নাত। এই হাসরের মাঠে থাকবে সকল মানুষ, সব মানুষ, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান, সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে। আল্লাহ পাক সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন, হিসাব কিতাব হবে। এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে, খালি জায়গা। ওই জায়গাটাই হলো জাহান্নাম। ওই জায়গাটায় কি? জাহান্নাম, দোজখ। অর্থাৎ মানচিত্রটা হলো এই, এদিকে হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেশত। হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া। প্রত্যেকটা মানুষ বেহেশতে যেতে চাইবে, কিন্তু বেহেশতে যেতে হলে রাস্তা একটাই, সেটা হলো জাহান্নামের উপর দিয়ে তোমাকে বেহেশতে যেতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। বিকল্প কোনো রাস্তা নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ হোক না কেন, যত বড় নবী পয়গম্বর হোক না কেন, আল্লাহর নিকট যত আপনজন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রভাব আর প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। ভিন্ন কোনো পথ নাই। আপনারা পদ্মার এপারের মানুষ, যারা পদ্মার এপারের মানুষ, এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান। পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল, সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে, তারপরে ওখান দিয়ে পাবনা হয়ে, তারপরে সিরাজগঞ্জ হয়ে, নাটোর হয়ে, যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল। যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল। এই পারের মানুষ ওই পারে যেতে